তোমার নাম কি ভাইয়া? নুরামিন। নুরামিন, তুমি পড়াশোনা করো না? না, কেন পড়াশোনা করো না কেন? পড়া না। তোমার বাবা মা পড়াশোনা করায় না? কেন পড়াশোনা করায় না কেন? কি বানিয়েছে এখন? মানে তোমাদের আর্থিকের দিক দিয়ে কোনো তোমাদের সমস্যা? না, তুমি তাহলে কি করো বাসায়? গরু রাহি ঘাস কাটি। গরুর হাও ঘাস খাওয়াও? তোমরা কয় ভাই বোন? আমরা 4 ভাই 4 বোন। তোমাদের বাসা কোন চরে? এই বাকিবা পাইকুড়া চরে। তোমরা কয় ভাই বোন যেন বললা? 4 ভাই 4 বোন। তারা কি সবাই পড়াশোনা করে? না, তাদের বিয়া আছে। 3টা ভাই আছে, 3টা একটা টাকা আছে, 2টা বাচ্চা। তুমি কত নাম্বার? আমি 4 নাম্বার। 4 নাম্বার। তোমার আব্বা কি করে? আব্বা জাল দেয়, মাছ মারে। মানে তোমাদের এই সংসার কিভাবে চলে? ওই মাছ মারি দিই। কোনো আবাদি জমি নেই তোমাদের? আছে কত বিঘা? 3.5 বিঘা। এবার ধান আবাদ করছে এবার? এখন তোমার গরু কয়টা এখানে? 7টা। এই যে তুমি যে ভারতে গরু খাও, বিএসএফ কিছু বলে না? দাবার দেয়, চলে এসে ধরা লিখলাম, বিজবি খবর দেয়, আইসে মিটিং করে ছেড়ে দেয়, যাই। ভাই এখানে কয় সময় হয়েছে আপনার? ভাই এখানে 200-250। 200-250? এসব আপনাদেরই? হ্যাঁ। এই চরগুলোতে আসলে আমাদের খুবই ভালো লাগবে। দেখেন কি সুন্দর ওয়েদার। ওই সামনেই বর্ডার। আমাদেরকে ওইখানে দেখাইলাম, তো ওখানে যে কিছু আমাদের বাংলাদেশি ভাইরা যারা আছে তারা কিন্তু প্রতিদিনই ভারতে গরু ছাগল তারা ওখানে খাওয়ায়। তো তাদের সাথে কথা বললাম যে আমাদের কোনো সমস্যা হয় কি না। তো ভাই বলতেছে এরকমভাবে সমস্যা হয় না, যখন বিএসএফ ধরে নিয়ে যায় তখন হয়তো বকাবকি করে তাদের ছেড়ে দেয়। আর এই চরের যে মানুষের যে আয়ের উৎস, প্রধান আয়ের উৎস আমি দেখতে পারলাম, মানে গবাদি পশু লালন পালন করে কিন্তু তাদের একটা ভালো একটা উপার্জন হয়। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আল্লাহ রাখছে বলে। কোথায় যাচ্ছেন? আমি সেটা মানে ভালো নেই। এটা বাসা কি আপনার? এটা না না না, আমার বাসা ওই করছি। এখানে কাজ করছেন আর কি না? মানে বাসা কোন চরে? বাসায় আর মেরি চড়ে। এই দেখেন চরের বাড়ি। এই যে একটা বাড়ি, এই পাশে কিন্তু নদী। মনে হয় যে এই ঘর বাড়িগুলো যে আছে এটা কতবার যে সরানো হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নাই। কারণ দেখেন এই পাশেই কিন্তু ভয়ঙ্কর এক নদী। দেখেন মানে এখন পানি না থাকার কারণে কিন্তু এরকম করে বোঝা যাচ্ছে না। এটা আপনার বাসা? এখানে কি আগে থেকে এখানে ছিলেন? নতুন করে এখানে 2বার বাড়ি টানলাম, 3বার বাড়ি টানলাম এখানে। একবার পশ্চিমে ছিলাম, একবার নারায়ণপুর ছিলাম, আবার ওখান থেকে ওই পশ্চিমে বাড়ি নিলাম, কোনো নদী ভেঙে গেলো, আবার এখানে আসছি ফের নদী। আসাম নদী এটা? এটা তো আসাম তো ভারতের নাম। ও তো ওইটা আসামের সাথে যে মানে এই পানিগুলো কি ভারত থেকে আসে? ভারত না আসে। হ্যাঁ, আপনার ছেলে পেলে কয়জন? 3জন। কষ্টের মধ্যে আর কি, কষ্টের মধ্যে টাউন বাজার সে মধ্যে বর্তমানে আমরা এখানে শুকিয়ে আছি, বুঝলেন না? এই কষ্ট একটু হয়, নদী পানি এলাকা হলে হলে তারপর এই তো যেভাবে চলতেছি। বন্যা আসলে আপনারা কি করেন? এখানে পানি ওঠে? পানি ওঠে, কতটুকু করে পানি ওঠে? বড় বান্না হলে 1 মাস হয়, 1 কোমর হয়। তখন আমরা চলাচল কীভাবে করেন? চলাচল এমনি থাকি, ঘরের মধ্যে আমি কষ্ট করে থাকি, অত উঁচা বিদায় যাবো দিই। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া এখন বাড়ির মধ্যেই করবো না, চুলা মানে ইয়ের উপরে আই। আপনার এখানে কত বিঘা জমি আছে এখানে? আর জমি মোটামুটি আছে মানে 15-16 বিঘা, কিন্তু নদীর মধ্যে সব। নদীর ভিতরে? আর এখানে যে আছেন এখানে কার জমিতে আছেন? মোটামুটি জমি হয়ে গেছে। আপনাদের জমি? এই দেখেন এই যে চাচারিটা বাড়ি। কবিতা পালেন না? হ্যাঁ, কয়টা কবিতা পালেন? ডাক দেন তো দেখি আসে নাকি। দেখেন এখানে একটা জিনিস দেখেন, অর্ধেক টিন সেটের বেড়া আর অর্ধেক সোলার বেড়া। দেখেন এক কথায় বলা চলে ভারত বাংলা বাড়ি। দেখেন এখানে এই যে দেখেন এই যে বাড়িটা দেখে খুব ভালো লাগলো। মানে আমি দেখলাম যে এই যে ভারতের যে সীমান্তবর্তী আপনাদের গ্রাম, এদিকে মানে সব সময় মানুষগুলো তারা কি ভারতে যায় বেশি? না না, যারা যে গরু ছাগল খাওয়াচ্ছে ওকে ওই দিক দিয়ে, গরু ছাগল খাওয়া আছে, খাওয়া দাওয়া গরু করে বিটা নিয়ে আসবে। সেই ক্ষেত্রে মানে বিএসএফ বা বিজিবি কোনো বাধা দেয় না? না, এমনি শাসন টাসন করে হয়তো বেশি গরু নিয়ে যায় বর্ডারে, যখন আরে বেশি পাবে তো চলে যায়, ওরা হয়তো বিয়েছে ওরা না নিষেধ করে ডাক রাখতে আবার দেয়। আপনার এই যে ফাঁকা জায়গায় আপনার বাড়ি, এরকম কোনো ভয় হয় না? না, ভয় করবো, ভয় করে কি করবো? এটা আমাদের নিজস্ব জায়গা? না, জায়গা মানুষের বাড়ি করে এটা কি আপনারা নতুন বাড়ি করছেন? এটা তো কতবার বাড়ি ভেঙে নিয়ে আসছেন আপনারা? আমার জানা মতের মধ্যে আমার বুঝে আমি পেটে ঘরে পরে বাড়ি ভাঙা, একবারই ভাঙা। পশ্চিম দিকে দক্ষিণ দিকে আসলো, ওখান থেকে ভাঙি এখানে আসছি। এই চরে কি বিদ্যুৎ আছে?
বিদ্যুৎ আছে কিন্তু আমরা পাই নাই, মানে নদী যখন বিদ্যুৎ আসলো কুড়ি মুড়ি কাছে তখনই আমার বাড়ি ভাঙা গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? ভালো এলে কি করছেন এখানে? গাছ তুলতেছি গো। মানে গরু কয়টা? গরু 5টা। গাছ তুল না সীমান্ত যারা যাইবার যায়, না আপনার সমস্যা হয় কোনো? সমস্যাই তো কিরকম সমস্যা তাও? গেলে যে দাউড়াদাউড়ি করে, সেই জন্য আপনি জান না আর কি না? এই জন্য যাইনি। দেখেন এই যে চাচা কিন্তু আসলে সচেতন একজন নাগরিক, মানে সে বেআইনিভাবে কিন্তু ওইভাবে গরু ছাগল খাওয়াবে না, চালিয়ে কিন্তু চাচা মানে অনায়াসে এই যে এটাই কিন্তু ভারত সীমান্ত, দেখেন এই যে চাচা দাউড়াদাউড়ি করতেছে মাসে, চাচা কিন্তু মানে খাওয়াইতে পারতো। মানে বাসা এখানে কোথায়? এই যে জায়গায়, এই যে হাতে চরে মানুষ কি কিরম করে মনে করেন কষ্ট, চরে চলাফেরা খুব কষ্ট, হাট বাজার করা খুব কষ্ট, সব দিকেই আমাদের খুব কষ্ট। আপনারা কি প্রতিদিন বাজার যাইতে পারেন? না, ওই মঙ্গলবারে শনিবারে যাত্রাপুরে হাট। মানে যাত্রাপুর হাট ছাড়া আপনার কোথাও যান না? না না, এই নাই যে বাজার বুজারে। তো আমি তো শুনলাম মানে এই হাটে যেতে হলে আপনাদের কত দূর যাইতে হয়? হাটে নাওলিবান তখন 30 মাইল কম না, 30 কিলোমিটার দূরে যেতে হয়, হ্যাঁ না? 30 কিলোমিটার দূরে হবো। বন্যা আসলে কি আপনার বাসায় পানি ওঠে? ওটাই তাহলে তখন আপনারা কি করেন? লোকাতে যাই, বাসায় থাকেন কিভাবে? থাকি হয়তো মাছা টাছা দিয়ে সহি উঁচা করিয়া মনে করেন নিচে ইট পাটকাল দিয়ে উঁচা করিয়া তখন আপনারা কি 3 বেলায় ভাত খাইতে পারেন? খাইতে পারি, খুব কষ্ট পরিশ্রম করে, খুবই কষ্ট হয়। খুব কষ্ট হয়, পরিশ্রম হয়। আপনারা দেখেন এই যে একটা রাস্তা, এটা কিন্তু এই যে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষে একটা রাস্তা, এই যে সীমান্ত পিলার 1037 নম্বর সীমান্ত পিলার। এই যে এখানে যে মানুষগুলো যে ধান শুকাচ্ছে, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ, তারা কিন্তু ভারতের জমিতে ধান শুকাচ্ছে। দেখেন এই যে চাচা আসতেছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আপনাদের এই যে রাস্তার সাথে যে সীমান্ত পিলার, আপনাদের কোনো সমস্যা হয় না? না সমস্যা হবে কোনো সমস্যা হয় না? এইদিকে যে কাটাতারে বেড়ানো যে ভারতের যে বাড়িগুলো আছে, এরা কি আপনাদের বাংলাদেশে আসতে পারে? না ওরা আইসে কোথাও খোলা ওই যে এই বাড়িগুলো সব ভারতের না? ভারত আমাদের আত্মীয় স্বজন নাই ভারতে ওইরকম? না এগুলা কি ভাই বালু এগুলা? কোথায় নিয়ে যাচ্ছেন এগুলা? ওই যে মসজিদে কাজ করবো তো। যাও হাই দেখেন বন্ধুরা কতগুলো ঘোড়ার গাড়ি, মানে এখানকার এই চর অঞ্চলের প্রধান বাহন কিন্তু এই ঘোড়ার গাড়ি। দেখেন এই যে দেখেন সেইভাবে সেই ঘোড়ার গাড়ি, মানে এই ঘোড়ার গাড়ি ছাড়া কিন্তু এই চর অঞ্চলে চলাফেরা করা আসলে খুবই কষ্টদায়ক। আর আমি এখন যেখান দিয়ে হাঁটতেছি এটা কিন্তু এটা নদী, মানে এখন পানি শুকানোর কারণে কিন্তু এখানে পুরা চর পড়ে গেছে, আর বন্যা আসলে কিন্তু এদিক দিয়ে ভরাট হয়ে যায়। তো দেখেন বন্ধুরা, মানে আমি সাধারণত অনেক চরে ঘুরে বেড়ায় দেখছি, কিন্তু এরকম করে চরের ভিতরে আমি অটো দেখি না কখনো। দেখি অটোলা ভাইয়ের সাথে কথা বলি। অটোলা ভাই কই? মানে যাত্রী আপনারা? এই অটো কোথায় দিয়ে চলে? অটো চলে ঘুরে চলে থেকে একবার পুরান বাজার অষ্টআশি ঘাট। তাতে আমাদের অটো হওয়াতে কিরকম সুবিধা হয়েছে বলেন তো কিছু? এখন ভালো সুবিধা হয়েছে, মানে মানুষ সুবিধা ভালো মহিলা মানুষ যা আসা অসুবিধা না, সুবিধা ভালো হয়েছে। সুবিধা ভালো হয়েছে কিন্তু রাস্তাঘাট কিন্তু রাস্তার সমস্যা খুব, রাস্তার জন্য ভালো মানে খুব সমস্যা। মানে সচরাচর এখানে অটো চলে তো না? হ্যাঁ সবসময় চলে। ও দেখেন বন্ধুরা, এই চরের মানুষগুলো কিন্তু এখন অনেকটাই ভালোভাবে জীবনযাপন করে তারা। মানে যদিও এই অটোগুলো মানে চাইলে সব জায়গায় যাইতে পারে না। দেখেন এটা নদী, এই ঘাট পর্যন্ত আসবে, বা এই দিক দিয়ে যে চরের গ্রামের ভিতরে যে রাস্তাগুলো আছে সেই দিক দিয়ে কিন্তু চলে।